আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। অতঃপর দুরূদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আজকে আমাদের চতুর্থ ক্লাস, কোরআন বুঝতে সহজ আরবি ব্যাকরণ। আর গত ৩টি ক্লাস যারা আপনারা দেখেছেন এডিট হওয়ার পর, আশা করছি আপনারা কিছুটা হলেও উপকৃত হয়েছেন। আর ক্লাস নেবেন আমাদের উস্তাদ মাহমুদ হোসেন তাজ ভাই। আপনি শুরু করতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আমরা গতদিন জমা পর্যন্ত শিখেছিলাম। জমা মানে বহু বচন এবং জমায়ের এরব শিখেছিলাম। আজকে আমরা শিখবো হলো একটি এসএম। এটা হলো সাধারণ শেষে পরিবর্তন হয় প্রতিটা এসএম এর। তো শেষের দিকে পরিবর্তন হওয়ার দিক থেকে এবং না হওয়ার দিক থেকে এসএম দুই প্রকার। আমি একটা উদাহরণ প্রথমে বলি, দেখেন, কিতাবুন, কিতাবান, কিতাবিন। তো এই যে কিতাব শব্দটা মূল তো কিতাব, তো এইটাই পেশও হচ্ছে, জবরও হচ্ছে, জেরও হচ্ছে, পরিবর্তন হচ্ছে। আর একটা শব্দ দেখেন, ফি, ফায়াজের ফি। এই ফিতে কিন্তু কোনো পরিবর্তন হয়নি, আপনি কে ফা পাবেন না। ফির জায়গায় এসছে ফা হয়ে গিয়েছে বা ফু হয়ে গিয়েছে, ফিটা সর্বাবস্থায় ফা থাকবে। তো এসএম এর প্রকারভেদ অবস্থা পরিবর্তনের দিক থেকে বাক্যে ব্যবহারের সময় শব্দের শেষের হরকত, জের জবর পেশ পরিবর্তন হওয়া বা না হওয়ার দিক থেকে এসএম দুই প্রকার। অর্থাৎ শেষ অবস্থাটাই পরিবর্তন হবে, মাঝে কোনো পরিবর্তন হবে না। তো শেষ অবস্থায় যদি পরিবর্তন হয় তাহলে তাকে বলা হবে হলো, পরিবর্তন না হয় তাহলে সেটা মাবনি। মাবনি অর্থাৎ যেটা অপরিবর্তনশীল, কোনো পরিবর্তন হবে না। এরা পাথরের মতো শক্ত, এটা অ্যাড করে দিয়েছে। বাক্যের যে কোনো অবস্থায় বসুক না কেন, এদের শেষে রূপের কখনো বদলায় না। দেখেন একটা উদাহরণ, দেখেন হুয়া শব্দটা, আপনারা হুয়া শব্দের কোনো পরিবর্তন কখনো পাবেন না। হুয়া, হাযা, ফি। তো যে শব্দগুলো ওই হালাতে রফাতেও, যেহেতু আমরা তিনটা অবস্থা পড়েছি না, হালাতে রফা, হালাতে নাসাব, হালাতে জার, তো তিন অবস্থায় কোনো পরিবর্তন হবে না, অপরিবর্তনশীল, সেই শব্দটাকে বলা হবে হলো মাবনি শব্দ। যেমন একটা শব্দ হুয়া, এটা একটা মাবনি শব্দ। হাদা, এটা একটা মাবনি শব্দ। ফি, এটা একটা মাবনি শব্দ। ইন্না, এটা একটা মাবনি শব্দ। তো যে শব্দের কোনো পরিবর্তন হয় না, সেটা হলো মাবনি শব্দ। যেমন এই যে এখানে দুইটা উদাহরণ দেওয়া হয়েছে। এরপরে দেখেন, এক প্রকারের শব্দ আছে যেগুলো হলো মু'রাব বা পরিবর্তনশীল, অর্থাৎ শেষের অক্ষরে জবরও হতে পারে, জেরও হতে পারে, পেশও হতে পারে। এরা পরিস্থিতির সাথে তাল মিলিয়ে নিজেদের শেষের হরকত পরিবর্তন করে। অর্থাৎ যে শব্দটা একেবারেই পরিবর্তন হয় না তার নাম হলো মাবনি, এবং যে শব্দটা পরিবর্তন হয় সেটার নাম হলো মু'রাব। যে ইসিমটা কোনো প্রকার পরিবর্তন হবে না শেষ অবস্থায়, অ্যাজ ইট ইজ যা তাই থাকবে, সেটার নাম হলো মাবনি। হুয়া, যেটা ইন্না, পরিবর্তন। আন্না, এই শব্দগুলো কোনো হ্যাঁ, পরিবর্তন হয় না। ঠিক আছে, তো এগুলো জি। মুখস্থ করা সহজ, কোনো পরিবর্তন হবে না। দুই নম্বর হলো, যে শব্দটা শেষ অবস্থায় পরিবর্তন হবে, শেষে পরিবর্তনটা হয়, সেটার নাম হলো মু'রাব। তো এই পরিবর্তনশীল এসএমটার নাম হলো মু'রাব, আর জি। অপরিবর্তনশীল যে এসএমটা সেটার নাম হলো মাবনি। এখন পরিবর্তনশীল যে এসএমটা, এটা আবার দুই প্রকার। অর্থাৎ একটা এসএম হলো, দুইটা এসএমই পরিবর্তন হবে। একটা নাম হলো মুনসারিফ, সেটা পরিবর্তন হবে, সেটা সকল ধরনের পরিবর্তন হবে। অর্থাৎ তাতে জাবারও হতে পারে, জেরও হতে পারে, পেশও হতে পারে। অর্থাৎ যে এসএমটি জবর, জের, পেশ সব কিছু গ্রহণ করে তাকে বলা হবে মুনসারিফ। যেমন দেখেন, জাইদুন পেশ হয়েছে, জাইদান জবর হয়েছে। এরপর দেখেন জাইদিন, এটা জের হয়েছে। অহেদ শব্দ বলে রফা হয়েছে পেশ দিয়ে, নসব হয়েছে জবর দিয়ে, জার হয়েছে জের দিয়ে। মুনসারিফের এরব এটা। দ্বিতীয় নম্বর একটা মরব, যেটাও পরিবর্তন হয় কিন্তু একটু জেদি, দেখেছেন? একটু জেদি মানে কিছুক্ষণ পরিবর্তন হয়, আবার কিছুক্ষণ পরিবর্তন হয় না। তো মুনসারিফের এরবটা রফা হবে পেশ দিয়ে, নাসাব হবে জবর দিয়ে, জার হবে জের দিয়ে। অর্থাৎ তিন প্রকার এরবই গ্রহণ করেছে মুনসারিফে। আর যেটা গায়রে মুনসারিফ হবে, সেটা দেখেন, এটা রফা হবে পেশ দিয়ে, নাসাব হবে জবর দিয়ে, আবার জেরও হবে জবর দিয়ে। তাহলে মুনসারিফ এবং গায়রে মুনসারিফে এরবের ভিতরে পার্থক্যটা একেবারে সামান্যতম।
মুনসারিফে জবর জের পেশ সবকিছু গ্রহণ করে মুনসারিফে, কিন্তু গায়রে মুনসারিফ যেটা, এটা কখনো জের গ্রহণ করে না। জেরের জায়গায় একটা করে জবর হচ্ছে, অর্থাৎ হালাতে রফাতে হচ্ছে পেশ, অ্যাজ ইট ইজ পেশই হচ্ছে। নসবে হচ্ছে জবর, হয়ে থাকে নসবে জবর, সমস্যা নেই। এখানে জারটা আবার হচ্ছে কি দিয়ে, জবর দ্বারা। অন্য সময় আমরা অহেদ শব্দের জার পড়েছিলাম জের দিয়ে হয়, কিন্তু গায়রে মুনসারিফের জারটাও হয় এক জবর দিয়ে। এইটুকুই পার্থক্য মুনসারিফ এবং গায়রে মুনসারিফের মধ্যে। তো ইসিম পরিবর্তন আচ্ছা, হওয়ার দিক থেকে, পরিবর্তন বলতে শেষের অক্ষরে, ঠিক আছে, মাঝে কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ কিতাব যেটা না, হুম, কিতাবের কাফে পরিবর্তন হবে না, তাতেও পরিবর্তন হবে না, পরিবর্তন হবে শুধুমাত্র শেষ অক্ষরে, অর্থাৎ বাতে পরিবর্তন হবে। তো এসএম এর শেষ অবস্থা পরিবর্তন হওয়া এবং না হওয়ার দিক থেকে এসএম দুই প্রকার। এক প্রকার এসএম এর নাম হলো মাবনি, অর্থাৎ অপরিবর্তনশীল এসএম, যেটা কখনো পরিবর্তন হবে না। এগুলো হালাতে রফাতেও যা থাকবে, হালাতে নসবেও তাই থাকবে, হালাতে জারদেও তাই থাকবে। তাহলে এক প্রকার এসএম এর নাম কি? মাবনি, অর্থাৎ অপরিবর্তনশীল এসএম, যেটার কোনো পরিবর্তন হয় না। হবে না। হালাতে রফাতে যা থাকবে, হালাতে নাসাবে তাই থাকবে, হালাতে জাররেও একই থাকবে। উদাহরণস্বরূপ আপনি দেখতে পারেন যে হুয়া একটা শব্দ আছে, হুয়া। জি, এই হুয়াটাও, এটা হালাতে রফাতেও হুয়া হবে, হালাতে নাসাবেও হুয়া হবে, হালাতে জাররেও হুয়াই হবে। হওয়া হবে। তো যে এসএমটা কখনো পরিবর্তন হয় না, অপরিবর্তনশীল, সেটার নাম হলো মাবনি। মাবনি। জি, যেমন দেখেন, এটাকে অনেকে মুরাব বলে, কিন্তু আমরা পরিবর্তন না হওয়ার দিক থেকে উদাহরণ দিচ্ছি। দেখেন মুসা, মুসা একটা নাম। তো জি, এই নামটা দেখছেন সব সময় কিন্তু মুসা থাকে, কখনো মুসা, মুসি, মুসু এমন হয়? না, হয় না, কোনো পরিবর্তন হচ্ছে না। তো যে ইসেমটা জি, কখনো পরিবর্তন হচ্ছে না, সেটার নাম কি? মাবনি। মাবনি। এরপরে দেখেন, যদি পরিবর্তন হয় তার নাম হলো মু'রাব। মুরব। এখন কিছু কিছু এসএম আছে হলো সব দিকেই পরিবর্তন হয়, অর্থাৎ নসবও হয়, জারও হয় এবং রফাও হয়। তো যে জি, এসএমটা পরিবর্তনশীল তার নাম প্রথমত মু'রাব, মুরব। আর পরিবর্তন না হলে তার নাম মাবনি। মাবনি। এখন মাবনি নিয়ে আলোচনা বাদ দিয়ে দিলাম, এটা শেষ, মাবনি পরিবর্তন হবে না, শেষ। এখন দেখেন, জি, যে এসএমটা পরিবর্তন হচ্ছে সেটা তো মু'রাব। এখন জি, জি, এই মু'রাবটা আবার দুই প্রকার। হ্যাঁ, মু'রাব পরিবর্তনশীল এসএম যেটা, সেটা আবার কয় প্রকার? দুই প্রকার। দুই প্রকার। একটা হলো তিন অবস্থায় পরিবর্তন হবে, হালাতে রফাতে একটা রূপ ধারণ করবে, হালাতে নসবে একটা রূপ ধারণ করবে, জাররে একটা রূপ ধারণ করবে, সেটার নাম হলো মুনসারিফ। অর্থাৎ মু'রাব দুই প্রকার, মুনসারিফ, গায়রি মুনসারিফ। মুনসারিফ মানে পরিবর্তনশীল, সর্ব অবস্থায় পরিবর্তন হবে। হালাতে রফা হবে পেশ দিয়ে, নসব হবে জবর দিয়ে, জার হবে জের দিয়ে, এটা হলো মুনসারিফ। তো কিতাবুন শব্দটা, এটা কিন্তু মুনসারিফ, কারণ এটা রফা হচ্ছে কিতাবুন, নাসাব হচ্ছে কিতাবান, জার হচ্ছে দাবিন। কিতাবিন। তো এটা মুনসারিফ, পরিবর্তনশীল। আরেক প্রকার মু'রাব আছে যেগুলো মাবনির সাথে কিছু কিছু মিল আছে, অর্থাৎ অর্ধেক জি, পরিবর্তন হয় আর অর্ধেক হয় না। কেমন? তার নাম হলো গায়রে মুনসারিফ। গায়রে মুনসারিফের রফা হবে পেশ দিয়ে, ঠিক আছে, নাসাব হবে জবর দিয়ে, এটাও ঠিক আছে, কিন্তু এগুলো জার হবে আবার জবর দিয়ে। তাহলে গায়রে মুনসারিফের এরবটা একটুখানি পেঁচিদা না? হ্যাঁ, হ্যাঁ, রফা হচ্ছে কি দিয়ে? পেশ দিয়ে, পেশ। গায়রে মুনসারিফের এরব, রফা হচ্ছে পেশ দিয়ে, সমস্যা নেই, নাসাব হচ্ছে জবর দিয়ে, এটাও সমস্যা নেই, নসব যাব। আহমাদু আহমাদা। হ্যাঁ, কিন্তু জার আবার জবর দিয়ে হচ্ছে, জারটা আবার হ্যাঁ, জবর দিয়ে। জবর দিয়ে হচ্ছে, মানে এরা তানবিনও গ্রহণ করে না, আবার জেরও গ্রহণ করে না। তাহলে গায়রে মুনসারিফে দুটো জিনিস গ্রহণ করে না।
একটা হলো তানবিন তানবিন গ্রহণ করে না এবং জের গ্রহণ করে না। গ্রহণ এখন করে না। মুনসারিফ এবং গায়রে মুনসারিফ চেনার জন্য আমাদের মাদ্রাসায় 1 মাস ধরে পড়ায় একটা পড়া, অর্থাৎ এই হলে মুনসারিফ আর এই হলে গায়রে মুনসারিফ। মানে ছেলে পেলেদের অধিকাংশ পোলাপানের মাথার ভিতরে ঢোকেও না এটা। এখন আমরা সংক্ষেপে একটা নিয়ম শিখবো যে একটা শব্দ কি করে মুনসারিফ আর হ্যালো, কি করে গায়রে মুনসারিফ। জি জি, আমরা কিছু পয়েন্ট বলবো যেখান থেকে আমরা শব্দকে, এই শব্দগুলো গায়রে মুনসারিফ, বাকি সবগুলো মুনসারিফ, ঠিক আছে। মাবনি তো প্রথমে বাদ জি হয়ে যাচ্ছে, মাবনির কোনো পরিবর্তন হচ্ছে না, তো মাবনি তো আমরা মুখস্থ করে নেবো একবার। এরপরে যখন মোরবে আসবে পরিবর্তনশীল ইসিম, এটা আবার 2 প্রকার হয়ে যাচ্ছে। তো গায়রে মুনসারিফ জি গুলো এখন চিনবো, বাকি সবগুলো মুনসারিফ হবে, ঠিক আছে। জি তো দেখেন, সর্বপ্রথম সকল মেয়েদের নাম, মুয়ান্নাস মানে কিন্তু স্ত্রীবাচক শব্দ। তো দেখেন, জি জুলমাতুন মানে অন্ধকার, এটা কিন্তু স্ত্রীবাচক শব্দ, কিন্তু এটা কি কোনো মেয়েদের নাম? না। তো স্ত্রীবাচক শব্দ মানে কিন্তু মেয়েদের নাম হয় না, ঠিক আছে। এটা আগে একটু ক্লিয়ার হলাম। তো প্রথমত দেখেন, সকল মেয়েদের নাম গায়রে মুনসারিফ, অর্থাৎ রফা হবে 1 পেজ দিয়ে, নাসাব হবে 1 জবর দিয়ে, আবার জার হবে 1 জবর দিয়ে। তো গায়রে মুনসারিফ জি চিনার একটা আলামত কি বললাম? সকল মেয়েদের নাম গায়রে মুনসারিফ, অর্থাৎ হুম, অল্প অল্প পরিবর্তনশীল, ঠিক আছে। এবং জি হাদিসের ভিতরেও মেয়েদেরকে একটু কাচের সাথে তুলনা করা হয়েছে না, কাচের পাত্রের সাথে। হ্যাঁ, তো তাহলে হুম, সকল মেয়েদের নাম কি হবে ভাই? মুনসারিফ না গায়রে মুনসারিফ? গায়রে মুনসারিফ। রফা হবে এক রফা পেশ হবে দিয়ে, এক পেজ দিয়ে। যেমন আয়েশা আর তু। হ্যাঁ, নাসাব হবে 1 জবর দিয়ে। আর জারও হবে এক জবর, জবর দিয়ে। জি জি জি, এই হলো একটা পয়েন্ট। তাহলে এটা মনে রাখবেন, আপনার আমার মার নাম, আমার মেয়ের নাম, আমাদের যারা স্ত্রীবাচক যত আমাদের আত্মীয়রা আছে, হ্যাঁ, সকল মেয়েরা কি গায়রে মুনসারিফ, গায়রে তাদের মুনসারিফ। এরাও আমরা দিয়ে দিচ্ছি। 2 নাম্বার হলো আরবি শব্দ, মানে অনারবি যে শব্দগুলো আছে না, জি জি অনারবি শব্দগুলো গায়রে মুনসারিফ। এখন এ কি করে আমরা চিনবো যে অনারবি শব্দ কোনগুলো? অধিকাংশ হুম, নবীদের নাম অনারবি শব্দ, ঠিক আছে। অর্থাৎ এটা হ্যাঁ, সহজ করার জন্য আহ, সকল নবীর নাম গায়রে মুনসারিফ, শুধুমাত্র কিছু নবীর নাম ছাড়া, ঠিক আছে। জি দেখেন, আমাদের নবী কিন্তু আরবি, আমাদের নবী আরবি না, কিন্তু হ্যাঁ, হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালামের ভাষা কি আরবি ছিল? ছিল না। না। তো তিনি আরবি ভাষী ছিলেন না, ওনার নামও কি ছিল না? আরবি ভাষী আরবি ছিল না। ভাষা। হ্যাঁ। তো আহ, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে যে নবীগুলো আছে, সকল নবীদের নামই গায়রে মুনসারিফ, 1-2 জন ছাড়া, ঠিক আছে। যেমন জি সালিহুন মানে নেককার, তাহলে সালেহ আলাইহিস সালামের নামটা মুনসারিফ, আরবি শব্দ, হ্যাঁ, হ্যাঁ, ওইটা আরবি শব্দ। এরপরে শুআইবুন, এটা আরবি শব্দ। কিছু, অর্থাৎ জি 6 জন নবীর নাম ছাড়া সকল নবীর নাম গায়রে মুনসারিফ। এই 6 জন নবীদের নাম আমি আপনাদেরকে আমি বলে দিব, একসাথে এখনো বলে দিই, পরে আপনি লিখে নিন। তো সকল আচ্ছা, নবীর নাম গায়রে মুনসারিফ, অর্থাৎ রফা হবে 1 পেশ, নাসাব হবে 1 জবর এবং জার হবে 1 জবর দ্বারা। হুম, মাত্র 6 জন নবীর নাম ছাড়া সকল নবীর নাম অনারবি এবং গায়রে মুনসারিফ, অল্প অল্প পরিবর্তন হবে। সে 6 জন নবীর নাম আমি বলে দিচ্ছি: সালেহ, হুদ, মুহাম্মদ, শুআয়ব, নূহ, লূত। আপনি আমার সাথে বলতে পারেন, এই নবীর নাম বাদে সকল নবীর নাম গায়রে মুনসারিফ: সালেহ, গায়রে মুনসারিফ। হুদ, সালেহ, হুদ, হুদ, মুহাম্মদ, হুদ, শুআয়ব, মুহাম্মদ, শুআয়ব, সোয়াইব, নূহ, সোয়াইব, নূহ, নূহ, লূত, নূহ, লুত, লূত। এই নবীদের নাম লুত। শুধু মুনসারিফ। হ্যাঁ, আর বাকি সকল জি নবীর নাম
গায়রে মুনসারিফ। এই একটা পয়েন্ট। এখান থেকে নবীদের নামে আমরা মুনসারিফ এবং গায়রে মুনসারিফ আমরা চিনতে পারবো। এরপরে দেখেন ফেরেশতাদের নাম। ফেরেশতা এগুলো অনারবি শব্দ, এবং ইমাম বুখারী রাহিমাহুল্লাহ উনি যখন কিতাবুত তাফসির, বুখারীর ভিতরে কিন্তু তাফসির অধ্যায় আছে, এই জন্য বুখারীকে জামে কিতাব বলা হয়, জামে অর্থাৎ বিস্তারিত কিতাব। তো উনি এর ভিতরে উনি ব্যাখ্যা করছেন যে জিব্রাইল, হ্যাঁ, এটা একটা ইব্রানি শব্দ, হিব্রু শব্দ। জিব্রুন শব্দের অর্থ হলো বান্দা, আর ইল মানে হলো আল্লাহ, ঠিক আছে? তো জিব্রাইল জি শব্দের অর্থ হলো আল্লাহর বান্দা। এই দুইটাই মানে দুটো হ্যাঁ শব্দের যৌগিক শব্দ, এটা মুরাক্কাব শব্দ, ঠিক আছে? তো জি এটা অনারবি শব্দ, জিব্রাইল, ইসরাফিল, মিকাল, এগুলো সবই অনারবি শব্দ, এবং এগুলো কি হবে তাহলে? গায়রে মুনসারিফ হবে। তো সকল নবীর নাম গায়রে মুনসারিফ, 6 জন নবীর নাম ছাড়া। আর সকল ফেরেশতার নাম কি? গায়রে মুনসারিফ, মুনসারিফ। ঠিক আছে? এরপর জি সকল এলাকা এবং দেশের নাম, যতগুলো এলাকা আছে না, সকল এলাকা এবং দেশের নাম গায়রে মুনসারিফ। আমাদের বাংলাদেশের জি নাম গায়রে মুনসারিফ। তো বাংলাদেশের রফা হবে কি? বাংলাদেশু, নসব হবে বাংলাদেশা, আর জার হবে বাংলাদেশা। জি জি রাজশাহীয়ু, রাজশাহীয়া, রাজশাহীয়া, রফা নসব জার, ঠিক আছে? জি এরপর দেখেন যদি কারো নামের শেষে আলিফ এবং নুন হয়, এগুলো তাসনিয়ার আনে না, এমনি নামের শেষে নুন থাকে না ন্যাচারালি, হ্যাঁ ইমরান, উসমান রাদিয়াল্লাহু জি তাআলা আনহু, এরপরে হলো সুলাইমান, সালমান, আতশান, গাদবান, আবার শয়তান, শয়তানের শেষে আছে না, শয়তান আন আছে। জি তো যার যার নামের শেষে আলিফ এবং নুন হবে সে গায়রে মুনসারিফ হয়ে যাবে। তো এইটুকুই আমাদের আজকের ক্লাস। আপনারা বিশ্বাস করেন না আজকে তেমন আমি যে কোনো পড়াটা পড়ালাম এটা 1 মাসের পড়া। এটা আমাদের মাদ্রাসায় 1 মাস ধরে পড়ায় মুনসারিফ, গায়রে মুনসারিফ। না, আমাদের হ্যাঁ, আমি আধা চেষ্টা ঘন্টা হয়নি করেছি। এখন। জি জি জি, এখন এটাকে প্র্যাকটিস করা হলো অনেক বেশি জরুরি। আমি তো শুধুমাত্র হুম থিওরি গুলো বলে দিলাম, আপনারা যদি বেশি বেশি করে প্র্যাকটিস করেন তাহলে আপনারা বেশি উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ। তো আচ্ছা আপনি একদম শেষ করে আচ্ছা দেন, লাস্টে আমি শুধু মুখ দিয়ে বলে যাব, আপনি পরে আচ্ছা এটাকে। আমি আমি একবার বলি, এখন ভুল টুল থাকলে তখন আপনি ই করেন। জি তো জি আজকে আমাদের ক্লাসের ছিল ইসিমের প্রকারভেদ, অর্থাৎ অবস্থা পরিবর্তনের দিক থেকে কিভাবে পরিবর্তন হয়। তো এটা প্রধানত দুই প্রকার। একটা হচ্ছে মাবনি, যেটা অপরিবর্তনশীল, কখনোই পরিবর্তন হবে না। এই জি ধরনের ইসিম গুলো কখনোই পরিবর্তন হবে না, যেমন হুয়া, হাজা, এগুলো কোনোদিনই তার রূপ চেঞ্জ করবে না। এবং আরেক জি ধরনের আছে, সেটা হচ্ছে মুরব, যেটা হচ্ছে পরিবর্তনশীল। অর্থাৎ এগুলো বিভিন্নভাবে পরিবর্তন হবে, অর্থাৎ নিজেদের পরিস্থিতির সাথে তাল মিলিয়ে নিজেদের শেষ হরকত পরিবর্তন করে। আর মুরাবের যতগুলো পরিবর্তন নিয়ে আলোচনা হবে সবগুলো শেষ অক্ষরে, অর্থাৎ হ্যাঁ শুরুতে কোনো পরিবর্তন হবে না, মাঝেও হবে না, শুধু শেষ অক্ষরটাই পরিবর্তন হবে। জি, এগুলো প্রধানত দুই প্রকার। একটা হচ্ছে মুনসারিফ। তো মুনসারিফ সাধারণত শেষে তানবিন, অর্থাৎ দুই জের, দুই পেশ, জবর, জের ইত্যাদি হতে পারে। দুই জবর, দুই জের, দুই পেশ, তানবিন হতে পারে শেষে। হ্যাঁ, এটা হচ্ছে মেন পয়েন্ট, তানবিন। মেন পয়েন্ট গুলো আমি হাইলাইট করে দিচ্ছি এখানে। জি জি আর এগুলো রফা, মানে যেগুলো মুনসারিফ এগুলো রফা হবে পেশ দ্বারা, আর নসব হবে জবর দ্বারা, এবং জের জার হবে জের দ্বারা। যেমন জি জায়দুন, জায়দান, জায়দিন। জি এবং তারপরে আরেকটি আছে গায়রে মুনসারিফ, অর্থাৎ যেগুলো মুনসারিফ নয় এক কথায়। আর জি এগুলো জি জি। সাধারণত গায়ের অনেকটা শব্দটা নো জেদ, অর্থে আসে, নো, নন, আন, এই অর্থে আসে। নন, আননোন, নো, জি নেভার, নট। জি জি। তো হাজির মানে উপস্থিত, আর গায়ের হাজির মানে অনুপস্থিত। অনুপস্থিত। জি তো এগুলোর রফা
হবে পেজ দ্বারা, ঠিক আছে, আর নসব হবে জবর দ্বারা, এটাও ঠিক আছে, কিন্তু জার হবে আবার যে মানে জবর দ্বারা, অর্থাৎ এরা জের গ্রহণ করবে না। হুম, হালকা জেদি না? যেমন হ্যাঁ হ্যাঁ, যেমন জি আহমাদু, আহমাদা, আবার জ্বর হবে আহমাদা, জি জি। একই। আর গায়রে মুনসারিফ চেনার আমরা কয়েকটি লক্ষণ উল্লেখ করতে পারি, যেমন সমস্ত মেয়েদের নাম সেগুলো হবে গায়রে মুনসারিফ। জি তারপরে ওয়া আরবি নাম, যেসব নাম মূলত আরবি নয়, যেমন অধিকাংশ নবী এবং ফেরেশতাদের নাম, যেমন ইব্রাহিম, জিব্রাইল, এদের নামগুলো মূলত গায়রে মুনসারিফ ট্রাম্প হবে। ট্রাম্প 6 জন। আমরা ট্রাম্পে যদি হ্যাঁ আসি, ট্রাম্প, তো ট্রাম্পের এরব রফা হবে কি দিয়ে? ট্রাম্পু। নাসব হবে ট্রাম্পা। আবার ট্রাম্পা, জার হবে, ট্রাম্পা, ট্রাম্পা। হ্যাঁ। জি জি জি। হ্যাঁ সেটাই। অআরবি নামগুলো মূলত গায়রে মুনসারিফ হবে, 6 জন নবীর নাম ছাড়া। তার মধ্যে একজন হচ্ছেন সালেহ আলাইহিসসালাম, সোয়াইব আলাইহিসসালাম, লুত আলাইহিসসালাম, হুদ আলাইহিসসালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং আরেকটা কি ছিল? আমরা কবিতা পড়েছিলাম ছোটকালে, ঠিক আছে? সালেহ, হুদ, হ্যাঁ মুহাম্মদ, ওয়া শুআয়ব, নূহ, লূত। হ্যাঁ, নূহ, নূহ আলাইহিস সালাম। না, এই 6 জন নবীর নাম। জি জি এরা বাদে মানে এই 6 জন নবী ছাড়া বাকি যে সমস্ত নবীদের নাম আছে তাদের সবগুলো অআরবি নাম, এবং সেগুলো গায়রে মুনসারিফ হবে। তারপর বিভিন্ন শহর এবং দেশের নাম, যেমন মাক্কাতু, মিসরু, মাদিনাতু, শহর এবং দেশ, এগুলোর নাম জি। মূলত গায়রে মুনসারিফ আমি হবে। মিশর এবং মাদিনা নিয়ে একটুখানি কথা বলেছিলাম কালকেও। তো মিসরুন এবং মাদিনাতুন, এই দুইটা শব্দের অর্থ হলো শহর, ঠিক আছে? এগুলো শাব্দিক অর্থ আবার কি মানে শাব্দিক অর্থ সহ। মাদিনা দ্বারা, জি, যখন মাদিনা দ্বারা সৌদি আরবের শহরটাকে বোঝাবে তখন এটা হলো গায়রে মুনসারিফ হচ্ছে। হ্যাঁ কিন্তু যদি মাদিনা দ্বারা অন্য কোনো শহরকে বোঝায়, হ্যাঁ যেমন হ্যাঁ। কোরআনের ভিতরে আছে ওয়াজা মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসা, তো একটা শহর থেকে একটা ছেলে দৌড়িয়ে আসছে, তো ওই সময় যদি আসে সেই ক্ষেত্রে এটা আবার অন্যান্য যে কোনো শহর, তাহলে এটা মুনসারিফ হয়ে যাবে, ঠিক আছে? নির্দিষ্ট যখন জি হবে, হ্যাঁ, নির্দিষ্ট শহর এগুলোর নাম হলো গায়রে মুনসারিফ। আবার এগুলো মারেফা না, অন্য দিক থেকে মারেফা, নির্দিষ্ট। জি। তারপর যদি আলিফ নুন যুক্ত কারো নাম হয়, কারো নামের শেষে আলিফ এবং নুন যদি থাকে, যেমন জি উসমানু, সুলাইমানু, সেক্ষেত্রেও জি এটা গায়রে মুনসারিফ হবে। তো আশা জি জি। করছি আমাদের দর্শকরা এগুলো বুঝতে পেরেছেন। এবং আর যদি কারো প্রশ্ন থাকে সেজন্য আমাদের পেজে একটা প্রশ্নটা করে, আমরা ইনশাল্লাহ তাকে সুন্দরভাবে উত্তর হ্যাঁ দিব পরের ক্লাস। সেটাই, মানে এই ক্লাসে থাকাকালীন আপনারা কমেন্ট করতে পারেন যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয়। যারা রেগুলার ক্লাস করছেন তারা আশা করছি বুঝতে পারবেন। জি জি ইনশাল্লাহ। তাহলে কি আমি বিদায় নিতে পারি? জি, আচ্ছা তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করে দিচ্ছি। ইনশাআল্লাহ দেখা হবে আগামীকাল। ততক্ষণ পর্যন্ত আল্লাহ সবাইকে শান্তিতে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।